এক যুগ পর সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। বলেন, এক যুগ পর খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে গর্বিত তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাখবে জাতি। বিদায় নিচ্ছেন, চেয়ারে বসে তিনি বিদায় নিচ্ছেন। আমন্ত্রিত অতিথিরা এবং নিরাপত্তা পুরোটা সময় তিনি ছিলেন এখানে এবং আজকে যুক্ত হয়েছিলেন সেনা সহ 3 বাহিনীর সদস্যরা এবং তার পরিবাররা আসলে উদ্গ্রীব হয়েছিলেন আসলে তাকে সামনাসামনি এক নজর দেখবার জন্য। সেই দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছেন যে সকলে একেবারে বিমোহিত এবং আনন্দিত। উপচে পড়া ভিড় তাকে এক নজর দেখবার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার 2 বারের ভাষণেই জিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং যারা একটা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারা সকলেই এখন আসলে অনুষ্ঠান স্থলটি ত্যাগ করছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাকুঞ্জে ভাষণ দিয়েছেন 2 বার। মূলত প্রধান উপদেষ্টা একবার বিদায়ী ভাষণ এবং একবার এই অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই তিনি ভাষণ দেন। সেখানে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ সহ ছাত্র জনতা সারা বাংলাদেশের যারাই এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, যারা সমর্থন দিয়েছেন সকলকে তিনি স্মরণ করেন এবং সকলকে কথা দেন যে তাদের প্রত্যাশার যে বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে তারা অঙ্গীকারাবদ্ধ। এবং আজকের এই সশস্ত্র বাহিনী দিবসটি কিন্তু একেবারেই অন্যান্য দিনের চেয়ে ভিন্ন রকম, ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যাচ্ছেন এবং এই স্থানে তার এই স্থান ত্যাগের পুরো অংশটি বলা চলে একেবারে মানুষের মিছিল তাকে এক নজর দেখার জন্য। তিনি সকলকে হাত নেড়ে অভিনন্দন জানিয়েছেন এবং আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছেন। দীর্ঘ 12 বছর পর তার চেনা আঙ্গিনায় তিনি আজকে অতিথি হিসেবে
অংশগ্রহণ করেছেন এবং কুশল বিনিময় করেছেন রাজনৈতিক অঙ্গন সহ এই তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর সকলে তাকে কাছে পেয়ে খুবই আনন্দিত এবং সকলেই বলছিলেন যে আমরা একটু কথা বলবো। আপনার অনুভূতি যদি please। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তবে আজকের এই অনুষ্ঠানে তিনি আসলে মূলত শুধুই একজন অতিথি হিসেবে এসেছেন, কোনো বক্তব্য আসলে তিনি দিতে চান না। তো সব মিলিয়ে এই তিন বাহিনী প্রধানরা সহ যারা এখানে অংশ নিয়েছেন তারা সকলেই বলছেন তাদের চিরচেনা সব মিলিয়ে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এই জায়গাটি ত্যাগ করছেন লিফটের সামনে তিনি, এবং 3 পর্বে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি পরিমাণ উচ্ছ্বাস আসলে এই পুরো অঙ্গন জুড়ে ছিল। সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধানরা সহ যারা এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন তারা সকলেই অত্যন্ত উদ্বেলিত বেগম খালেদা জিয়াকে কাছে পেয়ে, এবং তিনি এই মুহূর্তে স্থান ত্যাগ করছেন। তবে বলছিলেন যাদের সঙ্গে কুশল বিনিময় করছেন যে চেনা আঙ্গিনায় তিনি আসতে পেরে আনন্দিত এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেমনটি বলছিলাম দলের যারা রয়েছেন নেতৃবৃন্দ তারা সকলেই কিন্তু মারুফা, আপনাকে ধন্যবাদ।